প্রচন্ড ঝড় উঠে গেছে। আমরা ঘূর্ণিঝড় ওটা চলে আসতেছে। গাইজ আমাদের অনেক বড় বিগ ফ্যান। চ্যানেলটা ভাই লাস্ট ভিডিওতে লাইক দিন ভাই। আমাদের মাউন্টেন মনে আমরা করতেছি পিসা ছাড়া গাইজ, কোনো পিসা ছাড়া আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে ইন্ডিয়া এসে লাগবে। এটাই হচ্ছে ইন্ডিয়া আসার উপায় একমাত্র। তো গাইজ এখন আমরা চলে এসেছি উলুলুলু কোম্পানি থেকে। তো গাইজ এখন আমরা উলুলুলু কোম্পানির লোকজন চলে এসেছি আমাদের পারভেজ। আমরা এখন উলুলুলু এখন আমরা মেট্রো রেলের দিকে যাচ্ছি। তো গাইজ এখন আমাদের উলুলুলু কোম্পানি নিয়োগ দিচ্ছে, তাড়াতাড়ি মেট্রো চলে আসছে। চলো। এখন আমরা যাবো হচ্ছে উত্তরা। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. Clear of the door. তো গাইজ আমাদের উলুলুলু কোম্পানি ভেবেছিল মেট্রো রেলটা কিনবে, বাট মেট্রো রেলের খুবই বাজে অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে ট্রেন না কি কই, লিফটটা একেবারে অফ। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা চলে এসেছি আমরা, উত্তরা সেন্টারে। এটা কি দিয়াবাড়ি আমি জানি না, আমরা পুরা প্ল্যান ছাড়া আসছি। হ্যাঁ, প্রতিবন্ধী লিফটটা আমরা দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছে, আসলে ওনাদের শারীরিকভাবে অক্ষম ওনারা, দেখতে পাচ্ছেন। দেখে বেডা মনে হয়, তবে তারা বেডা একটা বেডি। এখন আমরা জানি না এখান থেকে দিয়াবাড়ি কোথায়। অনেক জোস একটা ভিউ আসতেছে, অনেক অসাধারণ একটা ভিউ। আপনারা যদি আমাদের একদম প্রথম ব্লগটা না দেখেন, আমরা কিন্তু বিমান সেল করতেছি। এখন ভাবছিলাম মেট্রো কিনবো, বাট মেট্রোর গাইজ অবস্থা খুবই খারাপ। মেট্রোর দিয়াবাড়ি কই ভাই, ঠিক স্টেশনের নাম, সেটা আমরা ভুল করি নাই। আমরা কাশফুল বাগানের দিকে যাচ্ছি। আমাদের হয়তো বৃষ্টি হতে পারে যে কোনো সময়, আমরা জানি না। এখানে রূপসী রমণী নারীরা হেঁটে যাচ্ছে। আমাদের হেলিকপ্টারের পাইলট নামা যাচ্ছেন। হেলিকপ্টারটা কিন্তু আমরা আজই কিনেছি। হ্যাঁ গাইস, এই হেলিকপ্টারটা আজই জাপান থেকে কিনেছি। এই হেলিকপ্টারটা আমরা যে বিমানবন্দরে ছেড়ে করে দিব, আমরা ওই তো এখানে একটা ইয়ের মতো, ব্রিজের মতো কিছু, একটা হাতের জিল ব্রিজের মতো। আমরা এই ব্রিজটা যেটার কথা বলতেছিলাম, দেখতে কিছুটা পরি যাওয়া থাকছে এখানেই। ওকে, আমরা এখানে এসেছি, এখানে আমাদের গন্তব্য ছিল গাইস। আমরা এখন নামি। তো গাইজ এখন আমরা মামার সাথে কথা বললাম, মামা আমাদেরকে বললো এই দিক দিয়ে নিচে নামতে, দেখা যাক। এই দিক দিয়ে আমরা নিচে নেমে দেখি এই দিক দিয়ে কি হয়। এখানে মাছা আছে, এখানে আপনারা রাতে বসে আড্ডা দিতে পারবেন, দিনও আড্ডা দিতে পারবেন। তুমি কি বলো? আসো, তোমার মনের ভিতরে এত আনন্দ কিসে? তোমার গার্লফ্রেন্ড নাকি তোমাকে সারাদিন কল দেয়? বৃষ্টির দিন তো খুবই আনন্দ লাগতেছে। তো গাইজ তার গার্লফ্রেন্ডটাকে সারাদিন কল দেয়, সে অনেক আনন্দিত। কালকের ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না। আমরা আসতে চাই না, তারপরেও আমাদেরকে নিয়ে আসছে। কিন্তু এখানে এসে আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতেছি। আমি তো গ্রামে থাকি, এই গ্রামে কিন্তু এই অবস্থা দেখি না। গ্রামে ব্যাকগ্রাউন্ডে অনেক ধোঁয়া, আমি বুঝতেছি না এটা কিসের ধোঁয়া, আমি জানি না। ব্যাকগ্রাউন্ডে অনেক ধোঁয়া জ্বলতেছে, কার মন পুড়ে যাচ্ছে? আমাদের পারভেজ ভাইয়ের মন পুড়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। পারভেজ মনের আগুনের ধোঁয়া বের হচ্ছে ওখান দিয়ে। গাইজ ওখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেট্রো রেল যাচ্ছে। আমি আর জয়কে আমাদেরকে সাকিবের মা দায়িত্ব দিয়ে দিচ্ছে যে ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে সেটিং করা দিব। আসলে এটা আপনারা কমেন্টের মধ্যে দোয়া স্বরূপ কিছু কমেন্ট করেন, যাতে এই আশাটা পূরণ হয়ে যায়। তো এর জন্য আমরা তাড়াতাড়ি তুমি বেশি বলছো তো গাইজ। আসলে আমার মা বলেছিল এই দুজনকে বিয়ে করার জন্য। আপনারা যদি কোনো মেয়ে পান, অবশ্যই সেলফ পোস্ট দিবেন আমাদের কমেন্ট সেকশনে। সেলফ পোস্ট না, মানে বিয়ের পোস্ট দিবেন, আমরা অবশ্যই যাচাই বাছাই করবে তাদের জন্য। উত্তরা গ্রামে চলে এসেছি। উত্তরা গ্রামটা অনেক সুন্দর। আপনি এখন কিছু বলুন ভাই। অনেক কথা বলতেছে ওরা, আসলে আমি আর বাড়তি কিছু বলতে চাই না। দর্শকরা ক্লান্ত হয়ে যাবে, আমরা তো অনেক ক্লান্ত হয়েছে ইতিমধ্যে। দর্শকরা ক্লান্ত হয়ে যাবে। একটু হোক, একটু ব্রেক। আমরা একটু পানি খাইলই। কথা কইতে কথা কইতে আঙ্গ অবস্থা খারাপ হয়ে গেছে, একটু হানি খাইলে। আর সো জুসি, সো টেন্ডার, সো এলন ডান খান।
সো গাইজ এটা অনেক জুসি, টিন্ডার এবং মজাদার, মচমচে, ক্রিস্পি। কেমন লাগছে পানিটার টেস্ট? আমার এখানে পানি দিয়ে রিভিউ দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমাদের পানি রিভিউ দিতে দিতে আমাদের পারভেজ ভাই পানি ফেলে গেছে। ভাই তুমি কিছু বলতে চাও? তুমি দাঁড়াও এখানে, দাঁড়াও ভাই, আমি জীবনে দাঁড়াও এখানে দাঁড়াও। সে আমাকে ছেড়ে গিয়েছিল বলে দুঃখে আজও দাঁড়িয়ে আছি। ভাই তুমি থাকো, আমি তোমাকে নিয়ে একটা গল্প লাগি। আমরা একটা নদীর মতো বাইতে আছি, ওখানে দেখো ওরে অনেকে বই রয়েছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনাদেরকে দেখাই। এক জোড়া পাখি কবুতর এখানে, ওরা একটা বেড়া চলে যাচ্ছি। আমরা জানি না আর কি বাংলাদেশে আসি কিনা। আমরা এখন কোন দেশে চলে এসেছি? বেশ ভাই একের ভিতরে সব ওনার জন্য ভাই যে মাইয়া আইবেন দেখবেন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সামনে এনে ক্যামেরা নিয়ে অনেক হুজুর টাইপের অনেক একটু দেখেন। এখানে লেকের এখানে হয়তো ইয়ে নৌকা ঘুরে, পাখি উড়ে, জোড়ায় জোড়ায় পাখি উড়ে, জোড়ায় জোড়ায় লেক আমরা দেখতে পাচ্ছি, দুইটা লেক একসঙ্গে। এখানে বসার জন্য সেই বিউটিফুল ভিউ আছে, জায়গা আছে। পুরা গ্রামে চলে এসেছি। ওই তো ছাগল দেখতে পাচ্ছি এখানে। আমাদের পারভেজ ভাই আর জয় ভাইয়ের গন্ধ শুনে চলে এসেছে আমাদের বড় ভাইরা। এই ভিউটা দেখেন, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি সেই একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। এখানে যদি সকালে আসি রানিং করা যাইতো তাহলে আরো ভালো লাগতো। ভাঙ্গাচুরা ঘর বাড়ি, ওই ঘর বাড়ি গুলো একেবারে নদীতে পরে ভেঙে গেছে। নদী ভাঙনে ঘর বাড়ি গুলো ভাঙে গেছে। তো এখানে বাইক কেন ঢুকেছে, তখন আসলে মানুষ যাইতে আসছিল না, তো আমরাও তো একটা লক্ষ্য করি না এখান দিকে কেনা ইয়ে আসেনি, রোড আসেনি। কিন্তু এখন আমাদের পারভেজ ভাই গুরু যখন যাচ্ছে তখন শিষ্যদের যেতেই হয়। আরো মানুষ এই জায়গা থেকে আসতেছে, কিন্তু কাশফুল নাই, আমরা কাশফুল গুলোকে অনেক মিস করলাম। ভিউটা জাস্ট ওয়াও ওয়াও। আবার আপনাদেরকে তো আমাদের বর্ডার, এই সাইডে বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া চলে এসেছি আমরা। ইন্ডিয়ায় কোনো ভিসা ছাড়াই কিভাবে ইন্ডিয়া আসবেন এই ভিডিওটি আজকে দেখবেন। এই ভিডিওটি কোনো ভিসা ছাড়াই গাইস, কোনো ভিসা ছাড়া আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে ইন্ডিয়া এসে লাগবে। এটাই হচ্ছে ইন্ডিয়া আসার উপায় একমাত্র। আমরা এখন কাশফুলের মতো কিছু পেয়েছি, এটা কি কাশফুল নাকি জানি না। ফারুজ আপনি কি শিওর কাশফুল এগুলা? এটা আগামী বছর ফুল ধরলে আমার মানে এটা কাশফুল গাছ, তবে এখনো কাশফুল ধরে নাই। এটা ইন্ডিয়া সিমেন্ট, ও জিও কোম্পানির ইয়েটা টাওয়ার। এটা ভাই আমাকে বর্ডার, আমরা ভিতরে ঢুকতে পারবো না কারণ এখানে বর্ডার আছে। কাশফুলের ভিতরে যাওয়া সম্ভব না মনে হচ্ছে। এখান দিয়ে মানে রোড শেষ। এখানে পানি আছে, পানিতে আমরা নামতে পারি, কিন্তু পানিতে নামাকে একটু রিস্ক হয়ে যাবে। জামা কাপড় আনলে আমরা এখানে জামা কাপড় আনলে এখানে আমরা গোসল করতে পারতাম। তুমি কি বলতে চাও? তুমি তো সবসময় হাসি খুশি থাকে, কারণ কি? না আজকে একটু বেশি খুশি কারণ হচ্ছিল, ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। জয় ভাই, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের আগামীর আইনস্টাইন জয় ভাই। এন্ড ওকে ভাই, ওকে হাই হাই বলে দেন ভাই। ওকে ওকে ভাই, আমাদের চ্যানেল নাম উলু কোম্পানি। গাইজ এনারা আমাদের অনেক বড় বিগ ফ্যান। ভাই আপনারা বিগ ফ্যান না? গাইজ আমাদের অনেক বড় বিগ ফ্যান। চ্যানেলটা ভাই লাস্ট ভিডিও লাইক দিন ভাই, লাইক দেন তো ভাই। উলু কোম্পানি বাইরে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, না সাবস্ক্রাইব করা আছে আমার আগে, আমি লাইক দিই। লাইক কোম্পানি মালিক রে লাইক দিতে। ওকে গাইজ, নতুন ভিডিও আসবে, ঠিক করে পড়াশোনা করো ভাই। জি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। তো গাইজ এখানে আমাদের কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। কেমন লাগলো আমাদের ফ্যানের সাথে দেখা? খুব ভালো লাগলো, আমাদের যেহেতু বড় বড় ফ্যানটা আমরা জানতাম না। তো গাইজ আমরা নিজেরাও জানতাম না আমাদের উলুলুলু কোম্পানি যেহেতু আজকে তো আপনারা প্রমাণ দিয়ে গেলেন যে আমাদের ফ্যান ফলোয়ার কেমন। হ্যাঁ, আমরা নিজেরা আসলে জানতাম না উলুলুলু আমাদের কোম্পানি ফ্যান বেস কিন্তু ভাই বহুত হার্ড। আপনারা ছিল আমাদের সাথে একটা গাইজ এখানে অনেক বাতাস, আমি চোখ খুলতে পারছি না। আমার গ্রামের যে ধুলাবালি গুলো আছে উত্তরা গ্রাম, আমার চোখের ভিতরে ঢুকে গেছে রে। তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম মেয়েদেরকে নিয়ে একটা এরকম তুমি যা চাও তোমার আইডির জন্য কিছু বলো করে হাই হবে না ভাই, গান শুরু ভাই। আমরা ইফটিজিং এর মামলা খেতে চাই না, এমনি বয়স্ক। সো গাইস উলুলুলু কোম্পানি থেকে আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা, স্বাগতম আমাদের চ্যানেলটাতে, আমাদের ভিডিও দেখার জন্য। এন্ড এখানে প্রচন্ড পরিমাণে বাতাস, আমার মনে হচ্ছে রেমাল না রোমাল যে ঘূর্ণিঝড় ওটা চলে আসতেছে। গাইস দেখতেই পাচ্ছেন আমার উপরে উঠতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের মাউন্টে মনে আমরা আসলে এখানে অনেক বাতাস, আমি জানি না কথা শুনতে পাচ্ছেন কিনা। বর্ডার ক্রস করতেছে ভাই।
ভাই ব্রডার চেঞ্জ করে প্রচন্ড পরিমাণের বাতাস। হয়তো নতুন ঘূর্ণিঝড় স্লাইকন, এটার নাম রেমাল না রোমাল, ওটার জন্য হচ্ছে। জায়গাটা এখন আসার পর মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে জায়গাটা। বাতাসে আমাদের চুলের অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ থাকবো না এখানে। শর্টকাট কোনো ওয়ে থাকলে ভালো হইতো, কিন্তু এখানে প্রচন্ড পরিমাণের বাতাস গেছে, প্রচন্ড পরিমাণে। এখানে ভর্তি আমাদের সাথে দেখা করতে আমাদের ফ্যানরা আসতেছে। মেট্রো আমাদেরকে আবারও ফেলে রেখে চলে গেল। মেট্রোটাকে আমরা প্রাইভেট ভাবে বলেছিলাম কিছুক্ষণ ওয়েট করতে, তবে মেট্রোর প্রাইভেট ভাবে কেন বলবো ভাই, ওটা তো আমাদেরই। ওটা আমাদেরই। এখন আমরা প্রাইভেট আর্জেন্ট ডেকেছিলাম, বাট কার কে জানি অসুস্থ হয়ে গেছে, এই জন্য মেট্রোটা অ্যাম্বুলেন্সের কাজ করে যাচ্ছে। অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে যাচ্ছে, আর্জেন্ট। তো আমরা বললাম যান, কারণ আমাদের এক জায়গা থেকে যাওয়ার থেকে অন্য মানুষের প্রাণ বাঁচানো আর ইম্পর্টেন্ট। এখন প্রচন্ড ঝড় উঠে গেছে। আমরা জানি না আমরা কি আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো নাকি। আমরা এখন বাসায় চলে যাওয়ার কথা ছিল, তবে আমরা এটা আরো সামনে যাচ্ছি এই সাইড দিয়ে, বাট ওই সাইড দিয়ে আমার মনে হচ্ছে রোড আছে যাওয়ার জন্য। তো গাইস এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি, এখানে যাতে বাইক ঢুকছে তাহলে যাওয়ার অবশ্যই ওয়ে আছে। এখান দিয়ে এতক্ষণ সাইকেল যাচ্ছিল, আমাদেরকে হাই হ্যালো করে যাচ্ছিল, আমাদের অনেক ফ্যান ছিল। ওকে গাইস এই সাইড দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে আমাদের একজন ফ্যান বললো, আমাদের ফ্যান বলছে এই সাইড দিয়ে যাওয়া যায়, উনি বলছে ওনার পিছে পিছে যেতে আমরা যাই। আপনাদের মধ্যে যে মেয়েটি তাদের গার্লফ্রেন্ড হতে পারবে তার জন্য রয়েছে আমাদের একটি প্রাইভেট প্লেন। ওটা আমরা জাপান থেকে কালকে এনেছিলাম, তো আসলে ওটা এখনো দেখাইনি, আমরা কালকে দেখাবো। তো আপনারা যারা প্লেনের মালিক হতে চান তারা শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করুন। উলুলুলু কোম্পানি 5%, উলুলুলু কোম্পানি 5% আমরা ওনা দিয়ে দিলাম 10% দিয়ে দিলাম। 10% আজকে 10% একটি বড় অফার, আজকে অনেক বড় অফার দিয়ে দিলাম। আমরা একটা নদী দেখতে পাচ্ছি গাইস, নদীতে অনেক বড় একটা ব্রিজ, পদ্মা সেতু। এটা ইনশাআল্লাহ আমরা একদিন কিনে নিব এই পদ্মা সেতু ব্রিজটা। আপনাদের সাপোর্ট এরকম ভাবে ভালোবাসা পেলে এই পদ্মা সেতুটাও কিনে নিব আমরা। আর এটার মালিক হবে যে পারভেজ ভাইয়ের গার্লফ্রেন্ড হবে। হ্যাঁ ওই এটার মালিক হবে। এখান দিয়ে রোড আছে, আমরা এখান দিয়ে চলে যাই। গাইস এখান দিয়ে রোড বের হয়, এন্ড আমরা গ্রামে চলে এসেছি। পুরা গ্রাম্য ভাই, এখানে মুরগি আছে, ছাগল আছে, গরু আছে। আর আশেপাশে ঢাকার কোনো অস্তিত্বই নেই, মানে বিল্ডিং দেখতে পাচ্ছি না আমি আশেপাশে। আপনারা কোনো বিল্ডিং দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু জানাবেন। এটা পুরো ঢাকার ভাই আসতেছে, এন্ড এখানে আমাদের একবারে সামনে একটা ভাই দাঁড়ায় আছে। ভাই আমাদের। এন্ড গাইস আমরা কাশফুল পেয়ে গিয়েছি, দেখুন গাইস, ছোট ছোট কাশফুল। আমরা একটা কাশফুল নিয়ে নিয়েছি গাইস। আমাদের ভাবি পারভেজ ভাইয়ের বউর জন্য একটা কাশফুল নিয়ে নিয়েছে, ভবিষ্যতে ওনাকে আমরা দিব। রোনাল্ডো চলে এসেছে আমাদের। এখন আমরা শহরের বাইক পাচ্ছি, শহরে উঠে যাচ্ছি। আমাদের অটো দিয়ে যাওয়া লাগলো, নয়তো আমরা মেট্রো চলে এসেছি খুবই নিকটে। আমরা হয়তো এবার যেতে পারবো মেট্রো স্টেশনে। এবং উত্তর একটা অসাধারণ গ্রাম গাইস। আমার গ্রামের গরু বললো তো ছাগল ভালো লাগবে ভাই, গ্রামের কোন রচনা লিখতে হয় অবশ্যই আমি উত্তরা গ্রামের রচনা লিখবো। উত্তরা গ্রামটা অনেক সুন্দর। এন্ড সারি সারি কলা গাছ দেখতে পাচ্ছেন, সারি কলা গাছ। এখানে অনেক চিপা চাপা আছে, আল্লাহ জানে কোন সময় কি লাভ দেয় আমি জানি। তো গাইজ এখন আমাদের গিম্বেল দেখতে পাচ্ছেন, আমাদের গিম্বেলের চার্জ পুরাই শেষ, মানে পুরাই শেষ। আমরা ভাবছিলাম একটু শেষ হবে। আমরা এখানে ফটো তুলতেছিলাম, ওই সময় আমাদের গিম্বেলের চার্জটা শেষ হয়ে গিয়েছে। গাইজ আর ব্লগিং করতে করতে গলা শুকিয়ে গেছে, এখন পারভেজ করবো ব্লগিং। গাইস আমি আসলে অনেক বড় ইউটিউবার, তো আসলে আমি ছোটখাটো চ্যানেলে কথা বলি না। এটা আমার অনেক বড় চ্যানেল, আপনি কিভাবে এভাবে নেগলেক্ট করতে পারলেন এই জিনিসটাকে? চ্যানেলটা যেহেতু ওরা আমাকে এদের একজন মেম্বার বানায় ফেলছে, এখন এটা আমার ভেবে, এটা আমার চ্যানেল ভেবে এখন আমি কথা বলতেছি। দেখেন আপনাদের ভিউ পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কোথায় কোথায় হাঁটতেছি। বিলের মাঝখানে হাঁটতেছি, এখানে মেট্রো রেলের নিচে হাঁটতেছি। তারপর আপনারা দয়া করে আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেছেন একটা মেয়ের জুতাও আছে এখানে, তো খুব কষ্ট করতেছে। এখানে মানুষ দেখতেছে, হাসতেছে। আমরা যে বিরতিহীন কথা বলতেছি, মানুষ হাসতেছে, দেখে হাসতেছে। তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি, দেখেন সবাই। আমরা মেট্রোর খুব কাছাকাছি চলে এসেছি, এবং আমরা মেট্রো স্টেশনের পাশে চলে আসছি। আমরা চলে যাবো, আমরা নিজে লাগাই যাবো। ডোলো কিনতে হবে, ডোলো আসলে কিনবো না, এটা আমার এটা স্ক্যাম ছিল গাইস। ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি। আসলে ফুল হচ্ছিল খুব ভালো জিনিস, ফুলকে আমরা খুবই ভালোবাসি। এই ভালোবাসা অসীম,
অসীম অসীম ভালোবাসা, এই ভালোবাসার কোনো পচা পেট্রোল, পচা গাড়ি গাইস, আমরা পচা গাড়ি একটা দেখেন দেখেন দেখেন, পচা পেট্রোল গাইস, এগুলো হারাম গাইস। ঠিক ঠিক গন্ধ স্যার গাইস, কি গন্ধ গাইস। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধটা করছি, এই বাইকারদের যে আমরা ছবিটার মাথাটা দেখাইছি তার একটা বিচার হওয়া উচিত গাইস। এরকম বাইক নিয়ে তারা কিভাবে রাস্তায় নামে, আবহাওয়া যে বায়ু দূষণ করতেছে এটা গাইস গাইস, এটা একটা বায়ু দূষণ হচ্ছে গাইস। আমাদের এই গেটটা কিন্তু খোলা থাকা দরকার ছিল। আমরা কিভাবে যাবো গাইস বলেন, আমরা কিভাবে যাবো এই গেটের সামনে? তো গাইস এখন আমরা চলে এসেছি এন্ড গাইস গেটের সামনে গাইস রমন ছয়টা এক জোড়া প্রেম করতেছে গাইস। পারেন ভাই কি অবস্থা কন? তো হয়তো আমি যেটা দেখাতে চেয়েছি ওটা হয়তো আপনারা দেখে গিয়েছেন। আমি এটাই দেখাতে চেয়েছি, আমাদের দিয়াবাড়িতে এগুলা চলে, আমাদের মেট্রো স্টেশনের নিচে যদি এগুলা চলে তাহলে কেমনে কি হবে। এখন এই যে বাইক কেটে গেল ওনার ছিল ধুমা বেড়াচ্ছে, ধুমা কেটে বেরিয়েছে। আসলে আমাদের আসলে বাংলাদেশে আসলে এগুলা অনেক এগুলো দেখা উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ভালো করে এগুলোর জন্য আমি অনুরোধ। আপনি তো এখানে রচনা বলবেন, আপনি শুধু সংক্ষেপে কিছু কথা বলবেন, আমাদের ক্যামেরা অন তো আমরা বেশিক্ষণ নিতে পারবো। আপনি যে এখানে একটা রমণী একটা জোড়া দেখলেন, ওটা নিয়ে কিছু বলুন, ওটা সমাজের থেকে কি শিখবে, আসলে কি আর এখানে যে রোডে ঘাটে যে রমণী ছেলে মেয়ে বসে থাকে, আসলে আরো একটা আসতেছে, এগুলো আসলে বন্ধ করা উচিত। কারণ এগুলো আসলে সমাজের উপর এবং বাচ্চাদের উপর অনেক খারাপ একটা কিছু খারাপ ইয়ে পড়ে। ওরা কি শিখবে এদিক দিয়ে না ভাই, আপনি ওরা আসলে গাইস আমরা প্রথম লিফটে উঠেছি গাইস, গাইস আমরা খুব পড়ে যাচ্ছি গাইস, আমাদের কি হলো গাইস, আমাদের গ্রামের চাষতো ভাই জয়ের কি হলো গাইস। তো গাইস এখন আমাদের গ্রামের চাষতো ভাই দেখেন সো গাইস আমাদের মেট্রো চলেও গিয়েছে, আমাদের লেজি ভাইদের জন্য আমরা পারলাম না। এখন আমরা গ্রামের চাষতো ভাই জয় আসুক, জয় ঢুকে চলে এসেছে, আমরা আবার লিফট উঠবো। আমরা ছিল লিফটে খুবই আনন্দিত ফিল করতেছি, কারণ কোনো মানুষ নাই এছাড়া আমরা হচ্ছিল মনে করো গাইস এটা এখন আমাদের প্রাইভেট, আমরা প্রাইভেট। সো গাইস এটা আমরা গাইস আমাদের ভাইটা ভাই গাইস কি টেস্ট করবে, এই তুমি ভিডিও করো, তুমি এটা কেউ টেস্ট করবে না। এই ক্যামেরা দাও, ক্যামেরা গাইস দেখতে পাচ্ছেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন এদের অবস্থা, এই যে আমার অবস্থা, এই যে আমরা কিন্তু উঠতে পারতেছি না। গাইস তো গাইস এখন আমরা রাস্তায় আমাদের টিকটক স্টার পারভেজকে দেখলাম। টিকটক স্টার কেমন ফিল হচ্ছে আপনার? ওটা তো মহিলা কেবিন, আপনি কোন দিকে যাচ্ছেন? মেট্রোতে অনেক বাতাস, আসলে মহিলা কেবিনে কি হ্যাঁ ওই সাইডে মহিলা কেবিন। তো গাইস এখন আমাদের মেট্রো চলে এসে দেখতে পাচ্ছেন, এটা ধরেন এটা পকেটে ভরে আমার। তো এখন আমরা মেট্রোলে উঠবো। তো গাইস আমরা এখন আমাদের সার্জেন্ট ভাইকে জিজ্ঞাসা করে ঠিক জায়গায় নামছি। তো এখন আমরা আজকে আর ভুল করবো না, এখন আমরা নামবো এই সাইড দিয়ে। গাইস প্রতিবন্ধীদের লিফট আছে, প্রতিবন্ধীদের লিফট আমরা অবশ্যই নামবো না। এখন আমরা লাফাই সে এখন লাফাচ্ছে না। তো গাইস এখন আমরা লাফিয়ে যাচ্ছি, কারণ আমরা গ্রামের চাষ তো ভাই, আমাদের হয় অবশ্যই লাফিয়ে যাওয়া লাগবে। তো এখন আমরা অলরেডি চলে এসেছি আমাদের নিজ এরিয়ায় কাজ। তো গাইস এখন আমরা বাসার অনেক কাছাকাছি এসে গেছি, রাস্তা দিয়ে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিল আমাদের জয় ভাই নিচে পড়ে গেছিল, এন্ড রোডের অবস্থা খুবই বাজে। তো গাইস এখন আমরা লিফট উঠে গিয়েছি লুলু কোম্পানি, আমরা এখন নিয়ে নেমে ল্যান্ডিং করব। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, সব ব্যথা হয়ে গেছে নিচে দিয়ে। সো আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করছেন। লুলু কোম্পানি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই করে বিদায় বলে দিন, বিদায় লুলু। আমরা ওকে বাই বাই। বলো क्यों जने जाबे क्यों